ধন্যবাদ। জানেন যে আমরা যেহেতু রমজান উপলক্ষে এবং সরকারের নির্দেশনা মেনে আমরা প্রতিদিনই অভিযান চালাচ্ছি। প্রতিদিনই কখনো ডিসি স্যার আসেন, আমি আসি, অথবা এসি আসে, আর ওসি সাহেব তো সবসময় থাকে। তো আমাদের একই সাথে দুই থানাতেই অভিযান চলে, আমরা নিজেরাও অংশগ্রহণ করি। তারই ধারে বাড়ি করে তাই আজকে আমরা এই রায়ের বাজার এলাকা, যেটা খুবই আলোচিত একটা এলাকা, তো আমরা এখানে পুরো এলাকায় আপনারা গিয়েছি, আমরা বেশ কয়েকটা বাসায় আপনারা দিনে দেখেছেন যে অভিযান চালিয়েছি আমরা। এখন পর্যন্ত আমাদের মোট দুই থানা মিলে 22 জন আসামি গ্রেপ্তার আছে বিভিন্ন অপরাধে, যাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের যাচাই বাছাই শেষে আগামীকাল বিজ্ঞ আদালতের সোপর্দ করা হবে। এছাড়া এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো মাদক এবং কিশোর, এদের বিষয়ে আপনারা কতটুকু কাজ করে যাচ্ছেন? আচ্ছা, আপনারা দেখেন যে আমরা কিন্তু আজকে আমরা বেশ প্রায় 3-4 কিলোমিটার একসাথে আমরা ঘুরলাম এবং মানুষজনের সাথে কথা বললাম, এবং বিভিন্ন বস্তি সহ আমাদের বিভিন্ন বাসায় যেগুলো টার্গেট করে আমরা সেখানে অভিযান চালালাম। তো একটা জিনিস দেখেছেন যে রাস্তায় কত ছোট ছোট বাচ্চা, অসংখ্য, মানে একাধিক, এবং এদের পরনের কাপড় চোপড় পরিবেশ দেখলেই বোঝা যায় যে এরা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। যদি যুক্ত নাও হয়, যে কোনো সময় যুক্ত হতে পারে। তো এখন এই ছোট ছোট বাচ্চা, ধরেন 10 বছর, 12 বছর, 8 বছর, 9 বছর এবং 5-6 বছর বাচ্চারও মুখে ধরেন যে ব্লেড থাকে, এরা বিভিন্ন অপরাধে যুক্ত। এখন এত ছোট বাচ্চাদের আসলে শুধু আপনি গ্রেপ্তার করে বা পুলিশিং ব্যবস্থায় আপনি নির্মূল করতে পারবেন না। এই জন্য একটা সামাজিক ব্যবস্থা দরকার। এদের পরিবারের আরও সতর্ক হওয়া দরকার। আমরা কিন্তু আপনাদের সামনেই লোকজনের সাথে কথা বললাম, তারা আমাদের একদম রিয়েল চিত্রটা তুলে ধরলো। কি তারা যেটা বললো, যারা অধিকাংশ বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে, এই যে বাচ্চা কাচ্চা এখানে রেখে চলে যায়, আর খোঁজখবর থাকে না, সারাদিন বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে, রাতে ফিরে বাচ্চারা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কি করে না করে তার কোনো খোঁজখবর নাই। এই যে বিপুল সংখ্যক, এত বিপুল সংখ্যক এই যে ছোট ছোট বাচ্চা, যারা ভবিষ্যতে একটা সম্পদ হইতে পারতো, এরা ধীরে ধীরে তো জনসমস্যায় পরিণত হচ্ছে। তো এইটার বিষয় আসলে এটা কি পুলিশিংয়ের বিষয়? এটা তো আপনার আর পারিবারিকভাবে বা সামাজিকভাবে অন্য কোনো মাধ্যমে তাদের পুনর্বাসন করা জরুরি। স্কুলে পাঠানো দরকার, শিক্ষা দেওয়া দরকার, বা বাসায় রাখা দরকার। এখন রাত 1টা বাজে আমরা যে এলাকাটায় ঘুরলাম, আপনি অন্তত 100 বাচ্চা পাইলেন, যাদের বয়স 6 থেকে শুরু করে 8, 9, 10, 12, 15, 100-র উপরে বাচ্চা। এই সময় কি এদেরকে বাবা মা নাই, এদেরকে আত্মীয় স্বজন নাই? এই রাত 2টার সময় কি তাদের বাইরে থাকার সুযোগ আছে? তারা তো বাইরে ঘুরতেছে। আমরা তো তাদের জিজ্ঞাসাবাদ করলাম, মানে বাচ্চাদের সাথে যে আচরণ করা সেটাই করলাম, তাদের সুন্দরভাবে কথা বললাম, বাসায় যেতে বললাম। তারপরে তারা গেল, একটু পরে আবার দেখলেন পেছন দিয়ে আবার ফিরে আসে, রাস্তায় আছে, দৌড়াচ্ছে, ফিরতেছেন। এইটা তো আসলে মানে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে তা আমরা করা দরকার। সবসময় তো পুলিশিং দ্বারা এত কিশোর গ্যাং আপনি নির্মূল করতে পারবেন না। কিশোর হওয়া মানে যে সবসময় অপরাধের সাথে যুক্ত থাকবে তাও না, কিন্তু এটা সম্ভাব্য অপরাধের সাথে যুক্ত হয়, বিশেষ করে মোহাম্মদপুরের প্রেক্ষাপটে বর্ণনা করলে। তো যারা অপরাধের সাথে যুক্ত হচ্ছে তাদের তো বড় একটা অংশকে আমরা ধরতেইছি, আর যারা যদি সম্ভাব্য অপরাধের সাথে যুক্ত হবে, এই বিষয়ে মনে হয় সামাজিকভাবে কাজ করার আরও সুযোগ আছে। এটা আমাদের আবেদন থাকলো, মানে সমাজের সকল পর্যায়ের হচ্ছে যে মানুষজনের প্রতি এবং বিভিন্ন কর্তৃপক্ষের প্রতি। তাহলে একই সাথে অপরাধও কমবে, মানুষের প্রতি চাপও কমবে, আমাদের প্রতিও চাপটা কমবে।